What is it going to take? নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে অবৈধ সরকার প্রধান মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার নিয়ে অস্বস্তিতে পড়েছে এনসিপির জঙ্গি নেতারা। চলতি সপ্তাহে জিটিওর ব্রিটিশ আমেরিকান সাংবাদিক মেহেদী হাসানকে দেয়া সাক্ষাৎকারে ইউনূস বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও নিবন্ধন বাতিল হয়নি। তবে কার্যক্রম স্থগিত থাকায় আগামী নির্বাচনে অংশ নেওয়া সম্ভব নয়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আন্তর্জাতিক চাপ এবং দেশ বিদেশে আওয়ামী লীগের রাজনৈতিক সরবতা ও এনসিপির ওপর বাড়তি হামলার কারণেই ভীত হয়ে এমন বক্তব্য দিয়েছেন ইউনূস। তার এই বক্তব্যে ইতিমধ্যে নিজ দলের জঙ্গি নেতাদের সমালোচনার মুখে পড়েছেন তিনি। বিশ্লেষকরা বলছেন, অবৈধ ক্যাবিনেটের ব্যর্থতা ও দলের ভেতর দ্বন্দ্বের কারণে দিন দিন একা হয়ে পড়ছেন ইউনূস। সিভিল সোসাইটির প্রতিনিধিদের ভাষায় তিনি এখন শ্যামরাখি না কুলরাখি অবস্থায়। আর সাধারণ মানুষ বলছে, কে এই সূত্র ইউনূস যে বাংলাদেশের জন্ম দেয়া দল আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ধারণ করবে? বরং আওয়ামী লীগ যেভাবে ফিরে আসতেছে সেটা দেখেই রাতের ঘুম হারাম হয়ে গেছে ইউনূস ও তার জঙ্গি গংদের। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।